ভারতের প্রত্যাঘাতে মুখ পুড়েছে পাকিস্তানের, তবে হেরেও পুরস্কার মুনিরের। পদোন্নতি পাক সেনা প্রধানের। পাক সেনার ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির। অপারেশন সিঁদুরে বেসামাল পাকিস্তান। ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ পাক সেনা, তবে মুখ পুড়িয়েও আসিম মুনিরের পদোন্নতি হচ্ছে। ঘর শত্রু বিভীষণ ধরতে অপারেশন মির্জাফর। অপারেশন সিঁদুরের পাশাপাশি পাক চর ধরতে গোয়েন্দাদের অভিযান। পাঞ্জাব হরিয়ানা থেকে গ্রেফতার 13 জন পাক চর। ধৃতদের সঙ্গে আইএসআই এর সরাসরি যোগের প্রমাণ মিলেছে। এই চরদের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে যাচ্ছিল ভারতীয় সিম কার্ড। এ নিয়ে অসম পুলিশ শুরু করেছে অপারেশন ঘোস্ট সিম। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। দেশের বাইরের শত্রুদের সহায়তা করেছে সেনা। গোয়েন্দাদের নজরে দেশের ভিতরে থাকা শত্রুরা, যেমন ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। Hi guys, how are you doing? This is your travel partner Jyoti Malhotra. Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই শুরু হয় অপারেশন মির্জাফর। খুঁজে বের করা হয় একের পর এক বিভীষণদের। গোয়েন্দাদের দাবি, ভারত থেকে অনেকেই পাকিস্তানে তথ্য পাঠিয়েছে। দিল্লির পাকিস্তানি দূতাবাস থেকেও এই চরদের সাহায্য করা হয়। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ সহ আরও কিছু রাজ্যে পাক চর রয়েছে বলেও সন্দেহ। পাঞ্জাব এবং হরিয়ানা থেকে এখনো পর্যন্ত 13 জন পাক চরকে গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে 5 পাক চরকে, এর মধ্যে একজন ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার করা হয় জ্যোতিকে। কাথল থেকে দেবেন্দ্র সিং ধিলোকে। নু থেকে গ্রেপ্তার আরমান এবং তারিফ। পঞ্চকুলা থেকেও একজনকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব থেকে এখনো পর্যন্ত 8 পাক চরকে গ্রেপ্তার করা হয়েছে। ভাতিন্ডা সেনা ছাউনি থেকে মুচি সুনীল কুমার এবং দর্জি রাকাব। অমৃতসর থেকে পলক মাসি এবং সুরজ মাসি। মালের কোটলা থেকে গজালা এবং ইয়ামেন। গুরদাসপুর থেকে সুখপ্রীত সিং এবং করণবীর সিং। হানি ট্র্যাপ থেকে মানি ট্র্যাপ। ভারতের ভেতরের খবর জানতে নানা কৌশল নেয় পাকিস্তান। গোয়েন্দাদের দাবি, ধৃতরা পাক যোগের কথা স্বীকার করেছে। ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি এবং প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য তারা পাকিস্তানে পাচার করেছে। এর জন্য টাকা পেয়েছে। পাক চরদের কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজ করত পাঞ্জাব থেকে ধৃত গজালা, যে 3 বার পাকিস্তানেও গিয়েছে। এই গজালাকে জেরা করে ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রার নাম উঠে আসে। এই দেখুন গজালার ভিসার ছবি। 23 এপ্রিল তার ভিসা ইস্যু করে পাকিস্তান, অর্থাৎ পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঠিক পরের দিন। এই পেহেলগাঁওয়ে হামলার পরেই এইসব হরশত্রু বিভীষণদের চিহ্নিত করা শুরু করেন গোয়েন্দারা। এখানেই প্রশ্ন, এতদিন ধরে পাক চর সক্রিয় থাকলেও গোয়েন্দারা কি করছিল? সবাই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ রাখত, অথচ জানা গেল না ভারতের সাইবার সিকিউরিটিতে কি তাহলে কোথাও ফাঁক থেকে গিয়েছিল? চরবৃত্তির অস্ত্র কি তাহলে সিম কার্ড? প্রথমে অসম থেকে জাল নথি দিয়ে সিম, তারপর তা পাচার। অসম থেকে সিম চলে যাচ্ছে পাকিস্তানে, এমনই এক চক্রের খোঁজ পেয়েছে অসম পুলিশ। এই চক্রের জাল ছড়িয়েছে রাজস্থান এবং তেলেঙ্গানায়। সিম কার্ড জালিয়াতিতে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 5 জন রাজস্থানের বাসিন্দা, একজন তেলেঙ্গানার, আরেকজন অসমের বিলাসীপাড়ার বাসিন্দা। ধৃতদের থেকে প্রায় 1000 সিম কার্ড এবং বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার হয়েছে। ये सिम कार्ड साइबर क्राइम के लिए और एंटी नेशनल एक्टिविटीज दोनों के लिए यूज हो रहे हैं। ये नेटवर्क सिर्फ असम में नहीं है, पर इसके तार राजस्थान तक जुड़े हुए हैं। द इंटायर एक्सरसाइज वाज नेम्ड ऑपरेशन घोस्ट सिम एंड टीम्स वर डिस्पैच्ड टू राजस्थान एंड तेलंगाना एंड लोकली डेडिकेटेड टीम्स वर डिस्पैच्ड टू धुबरी एंड मोरीगांव। 7 लोग अभी तक अरेस्टेड हैं और 15 लोग अभी क्वेश्चन किए जा रहे हैं कि उनका इसमें क्या रोल था। न्यूज़ 18 बांग्ला।